মা হাওয়ারে বানাইছে। বাবার জীবনের প্রথম মহিলা দেখলো, মার জীবনের প্রথম পুরুষ দেখলো, একজনের দিকে একজনের তাকায়া একটা প্রেমের নজর লাইগা গেছে। বাবারা রে আমার, বন্ধুরা রে আমার, একজন আর একজনের দিকে তাকায়। মায় কয় আমার জীবনের প্রথম পুরুষ, বাবায় কয় আমার জীবনের প্রথম মহিলা। আর মিশরের মধ্যে যখন ইউসুফ নবী যখন প্রবেশ করছিলেন, মিশরের সুন্দরী রমণীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইল। তারা আপেল কাটতেছে, আপেল কাটতেছে, আপেল কাটতেছে, কিন্তু ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়া আপেল কাটতে কাটতে হাতের 10 আঙ্গুল তারা কেটে ফেলেছে। ইউসুফ নবী কইর দুনিয়ার মানুষ, ও মিশরের সুন্দরী রমণীরা, আমি ইউসুফের চেহারা দেখা যদি তোমরা এমন পাগল হও, বাবা আদম কেমন সুন্দর জানুনি, আমি ইউসুফ নবীর চাইতে আরো অধিক সুন্দর অধিকার ছিল বাবা আদম। আর বাবা আদমের চাইতে অধিক অধিক কোটি কোটি গুণ বেশি সুন্দর ছিলেন দুজাহানের বাদশা নবী। আর যেই নবীর চেহারা মুবারক একবার যদি কেউ স্বপ্ন যুগে দেখে ফেলে, আল্লাহ কয় 7টা জাহান্নামের আগুন হারাম করে দিব। ফাদখুলু জান্নাতা রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা আমি তার জন্য খুলে দিব। সবচাইতে উচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউসে তার আমি প্রবেশ করাইয়া দিব। আরে বাবারা, বন্ধুরে, এই মা বাবার ভালোবাসা দেখা আল্লাহ ডাক দেয়, কই জিবরাইল সামনে গিয়ে একটা ব্যারিকেড দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন একটা বেড়া, যেমন আপনার এলাকায় যে মারামারি মাঝখানতে দেওয়াল দেয় না, বাবার মা একজন একজনের দিকে আকর্ষণ করতেছে। একজন কই আহারে এত সুন্দর পুরুষ, একজনকে এত সুন্দর মহিলা। মার বাবা, বাবার মার প্রতি প্রেম ভালোবাসা ঢুকছে। আল্লাহ কোন জিবরাইল নে, ও জিবরাইল যা 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 যা, মা হাওয়ারে আর বাবারে দুইজনে বিবাহ পড়াইয়া দাও। আর আমরা দেশে ফুলান বিয়া লাগে না, বিয়ার আগে এরা পার্কে লইয়া যায়। কতক্ষণ করে বিয়া লাগে না, আপনি দেখেন বিদেশ আর বাবি ডাকিয়া হ্যাঁ বুরকা টুরকা লাগাইয়া ফালচার বুম 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 করে পার্কে লইয়া যায়। আসেন এরকম কথাগুলা বাস্তব, কিন্তু ঠিক কিনা এখন আর ভেটটা না। মহিলারাও তো ওরে বাপরে যে বালা মহিলা গো, ওরে বাপরে, আপনি বাবার দাঁড়িয়ে দিয়ে দেবে, আপনি মেয়ে দিটা চিনতে নই না। 8টার বস্তা ময়দার বস্তা লাগাইয়া খালা মাইয়া ও সুন্দরিয়া জায়গা। কথা কনা করে ঠিক কিনা। আরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, আর হাদিসে তেহার মুলকি বর্ণনে কিলে, হাদিসে তেহার মুলকি বর্ণ দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, আইরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আলতা কুমকুম লিপস্টিক সব কাজেতে হয় কমপ্লিট। কথা কোনা, কথা কোনা। আজকে তো এলাকার মহিলারা খুব, লাস্টে আবার মায়ের গজল গাইমু, সব মহিলারা কিন্তু একজাত না ভাইজান, ঠিক আছে নি? আরে আলতা কুমকুম লিপস্টিক, গাল পালিশ লাগে না, ঠোঁট পালিশ আছে না, সব কাজেতে হয় কমপ্লিট। আরে সব ব্যবহার নবী হারাম বলে, আরে এইসব ব্যবহার নবী হারাম বলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, আইরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। কথা কোন ঠিক কিনা? এই যত নারীরা লিপস্টিক কুপিস্টিক ময়দার বস্তা এটার বস্তা লাগাইয়া যদি রাস্তায় যায়, 80 বছরের বুড়া বেড়া একবার চাইছে আবার কই দেখে লই আর একবার। কথা কোনা করে কয় আর একবার দেখে লই, এটা কেডারে ফরি যায়নি না, এটা কেডা যাবে, আমরা বাড়ির মানে কেডা যাইতেছে একটু দেখে লই দিন। আর একবার চায় শখে শখে একটু ফলো করে দেখেন। কেন চায়? আরে নবীজি মেরাজ রাতে গেছিলেন, মেরাজে যাবেন জিবরাইলের সাথে, দেখতেছেন বেশিরভাগ মহিলারাই জাহান্নামী। ঠিক কিনা কোন? বেশিরভাগ মহিলারে জাহান্নামী। কেন জানেন? মহিলারা আপনার স্বামীর সাথে আপনি সাজেন, আপনার স্বামীর সামনে আপনি সাজে গুজে সর্ব অবস্থায় আপনি আপনার স্বামীর জন্য হালাল। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি
স্বামীর ভাইয়ের জন্য দেবর জন্য যদি আপনি সাজ্জা মাজ্জা যান কবে ভাবি ও সেই লাগে ও আজকে আপনার গু আরে বাবে কবে আই মিস ইউ নাম্বারটা নিয়ে হ্যাঁ রাত্রে ধর ঘুমাইবার লাগে দিত না আপনারে কথা কোনা করে ঠিক কিনা এরকম করা কি হালাল না হারাম আরে ইসলাম বলেছে আপন ভাইয়ের ছোট ভাই স্বামী অনুপস্থিত ছাড়া আপন দেবর পর্যন্ত ভাইয়ের বিছানা বসা হারাম 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 কথা কোন ঠিক কিনা আপনি বিদেশ থাকেন আর লন্ডন থাকেন কয়দিন পরে হে দেখা যায় আপনি টাকা পড়াইছেন বোর অ্যাকাউন্টে হে ফুটুস করে ফাঁকিরে লইয়া জায়গা আছে না এরকম কিন্তু বাবা তোমার হাওয়া মনে এখন কষ্ট হয়েছে কষ্ট হইতেছে ওয়াশ করতে গেলে সব দিক দিয়ে বুঝাই মেনটেন করে একটু চলাইন লাগে নাহলে ফুলা বাংলা জীবনও বইতো নাই কেন লাস্টে 5 মিনিট জিগির দিব না কথা কেন লাস্টে 5 মিনিট জিগির হইব ইনশাল্লাহ বাবারা নেই আমার বাবা তোমার মা হাওয়ার মধ্যে বিবাহ পড়াই দিছে আল্লাহ কয় ধরলে হালাল করি ধর হারাম করে ধরা যাবে বিয়ে পড়াইয়া দিল বিয়ে পড়াইয়া দেওয়ার পরে স্বামী আর স্ত্রী হালাল হয়ে গেল না হারাম হালাল হয়ে গেল বৈধ হয়ে গেল কবরদানে যুবক ভাই আপনারাই আমার ছোট ভাই বড় ভাই বাবা মা যারা আছেন ওয়াজটা শুনে নিন আরে বাবা যৌবন বয়সের সময় যদি জিনার দিকে না যায় যদি ইবাদত করতে পারেন আল্লাহ হিফজুল কোরআনের ভিতরে আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না আমি আল্লাহরে রাতের বেলা সময় দে আমি আল্লাহর গোলামিটা করে আরে আমি আল্লাহ তো কুলুবিল মুমিনুনা আরশুল্লাহ প্রত্যেকটা মুমিনের কলবে আমি আল্লাহর বাণী মানুষগুলো আমার ইবাদত করে আমারে দেখে না দেখে ইবাদত করে সুবহানাল্লাহ গান এই সমস্ত বান্দারা যারা রাতের বেলা ঘুমায় না আমি আল্লাহর সময় দেয় আমি আল্লাহ তার সময় দিব ও যা আল্লাহ লাইলা লিবাসা ঘুমো একটা ইবাদত ওর পৃথিবীর মানুষ শুনে না আল্লাহ ডাক দেয়া কয় রাত্রে 12টার পরে আমার কিছু বান্দা আছে যারা রাত্রের বেলা ঘুমায় না বাবার রে আমার বৃদ্ধ বয়সে 100 সেজদা দিলে যে সব পাওয়া যায় যৌবন বালার বয়সে যদি একটা সেজদা কবুল হয়ে যায় আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষের যৌবন কালার ইবাদতের দিকে যদি একবার যদি কবুল হয়ে যায় 100 সেজদা দিয়ে যে সব পাওয়া যায় যৌবন বয়সে 1 সেজদা দিলে 100,000 সব আমি তোমার আমল নামায় দিয়ে দিব এই যৌবন বয়সে খারাপ মহিলার দিকে তাকা যাবে না আর আমার এলাকার মা গো মা বলে দিয়া যাই ওগো আমার আম্মা ওগো আমার মা বোন শুনে না মা আমাদের মা সাধারণ কোনো মা ছিলেন না মা হাওয়ারি বানানোর বুড়ি বুড়ি 2 জন বিবাহ হয়ে যাওয়ার পরে পরে এবার গন্ধম পোলের কাছে আল্লাহ বলল 2 জন যাইও না কিন্তু শয়তান কি করলো জান্নাতের গেটের বাহির থেকে মারে ডাকে এদিকে আন সামনে গেল মা আল্লাহ কইছে এই জেলের ভিতরে আপনি বন্দি হয়ে বইয়া রয়েছেন তালা মারা আল্লাহ কইছে যদি গন্ধম ফলটা খান তাহলে আল্লাহ কইছে গন্ধম ফলের কাছে নিকট যাইও না মাগো এটা ভুল ধারণা কয় কেন কয় মাগো যদি গন্ধম ফলের কাছে যদি আপনি না যান তাইলে তো আপনি জান্নাত থেকে বাড়িতে পারতেন যদি খান তাহলে আপনি জান্নাতের চতুর্দিকে বাড়িয়ে আপনি ঘুরাইতে পারবেন আর যদি না খান তাহলে এইটার ভিতরে আপনি আজীবন থাকবেন দিছে কোমন টানা লাগাইয়া মহিলারা দেখবেন স্বামীর যুক্তি খচিত কারণ মানে অন্যজনের যুক্তিটা বেশি খানে লয় কথা কোনা করে আমরা দেশে অনেক মহিলারা সুযোগ পাইলে বাস আছে না আর করে ঠাস ওরে বাবা রে বাবা কোনো মহিলা যদি আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে অন্যজনের কথা যদি বলে গো আজকে আপনার জামাই দেখছি ফোনে কথা কইয়াও একবার এখান থেকে ওই বাজার পর্যন্ত গেছে বাড়িতে গেলে গো কি আজকে কি ফোনে কথা কইয়া গেছো কার সাথে ওই দেখেন মায়ের কিন্তু লাগাই দিছে গিয়ে কইছে তোমার জামাই তো মোলা আর একটা বিয়া করে লিছি খালি দিকে সারাদিনই খানে ফোন লাগাই
মার লাগে। আপনি গড়ে গেলে বউ ডাক দেখিব, কি ও স্বামী আজকে কি কার সাথে প্রেম করছো? কয় না তো, আমি তো কয় না না, এই যে একটা কুমন্ত্রণা লাগাই দিছে, এই সুগলকুর এলাকা আছে কিনা নাই? আপনাকে দুষ করছে না, এখানে লাগাইবো, দেখবে বন্ধু বন্ধু মিল্লা চলছে, এরা কেমনে চাইবো মানে বন্ধুর থেকে সরাই দিবার লাগে কেউ একটা ফেস লাগাই দিব, এত ভালো না, এত বাটফার, এটা সেটা, আরে আপনার কাছে সরে যানকে লাগাই দিছে মায়ের, আছে কিনা নাই? মহিলারে মাহাওয়ারে বুলাইয়া বালাইয়া গন্ধম ফল খাওয়াইয়া দিছে। গন্ধম ফুল খাওয়ানোর পরে পরে মা হাওয়া, আমাদের মার শরীরটা ছিল নুরানি চেহারা, মায় কি করলো, মা খাওয়ার পরে পরে বাবারাও ভালোবাসা না বদনে দিছে খাওয়াইয়া, দুইজন খায়া। এখন দেখা যায় একজনের চেহারার দিকে আর একজন ছাইয়া দেখে সবুজ বর্ণ হইয়া গেছে, বিষাক্ত শরীর হইয়া গেছে, সুন্দর জান্নাতি চেহারা ছিল, কিন্তু এই ফল খাওয়ার পরে পরে চেহারাটা সবুজ হইয়া গেল। কারবার কি? এবার একজন ডাক দেন, কয় বিবি গো, ও স্বামী, এটা আমরা কি করলাম? আল্লাহ কয় সঙ্গে সঙ্গে তোমরা জান্নাত থেকে বাহির হয়ে যাও। জান্নাত থেকে দুইজনে বাহির করে ফালাই দিলেন। পৃথিবীর এক প্রান্তরে একজন আর একজনে এক প্রান্তরে, দুইজনে দুই প্রান্তরে। মার সাথে বাবার দেখা নাই, বাবার সাথে মার দেখা নাই। আল্লাহু আকবার বলেন। মায় কান্দে বাবার জন্য, বাবাই কান্দে মার জন্য। ও আমার বাবারা, বন্ধুরা রে আমার, শয়তানে কই দিছি আগুন লাগাইয়া মার ভিতরে। শয়তানের কাজ হইল খালি মাইল লাগানি, খারাপ কাজে নেওয়া। বাবারে, বন্ধুরা রে আমার, দুইজনে কান্নাকাটি করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে নাল হয়ে গেছে, একটা ছোট একটা নাল এই জায়গায় গা হয়ে গিয়েছে। একজনে কান্দে আর একজনে কান্দে। হঠাৎ কোনে আদমে আল্লাহ তোমার কোরআনের দোয়া দিলাম, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার জাতির দোয়া দিলাম, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয় না না না। হঠাৎ করে আদমের মনে হয়ে গেছে ওই যে রুহু ঢুকাইছিল, সুবহানাল্লাহ কোন করে। আদমরা যখন আল্লাহ সর্বপ্রথম যখন রুহু ঢুকায়, যখন আল্লাহ বলছিল আদম রে মাথা উত্তোলন করো, মাথা উঠাও। মাথা উঠাইয়া যেদিন দেখছিল সর্বপ্রথম নজরে গেল আল্লাহর জান্নাতের গেইটের দিকে, সুবহানাল্লাহ গান। জান্নাতের গেইটের দিকে যাওয়ার পরে পরে আদম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ, ও আল্লাহ, তোমার নামের সাথে যে নামটা আছে এই নামটার উসিলা আমরা মাফ করে দাও। আমরার দেশে কিছু কবিস আছে, আল্লাহর নামের সাথে নবীর নাম দেখলেই এর গায়ে জল আরম্ভ হয়ে যায়। কথা কথা এগুলি যে আপলেডিস কিলিডিস, এটা অর্ধেক বেটা অর্ধেক বেটি, এটা অর্ধেক বেটা, এটা কেউ বিয়েও করতো না, বিয়ে দিত না। এটা বেড়া, অর্ধেক বেড়া অর্ধেক বেটি, এগুলা আল্লাহ নবী কইছে নাবির উপরে নিয়ত বাঁধো। এক কইছে নবী তো কইছে নাবির উপরে, এখন আমি বুকের উপরে বাংলার সমস্যা নাই। আচ্ছা আপনি পড়েন ঠিক আছে, কিন্তু নবীর নিয়ত কারাকারি করতেছো কেন? কথা করা কেন? তুমি না কেন পড়ো না, হি কেন পড়ো, সমস্যা নাই। কিন্তু আল্লাহ নামের সাথে তোমার বাপে কি নাম লাগাইছে? কথা কোন করে? আল্লাহর নামের সাথে নাম লাগাইছে কেটায়? আল্লাহর নামের সাথে নবীর নাম লাগাইছে কে? এটা জবান করলে কে? আদমে ডাক দেন, কয় ও আল্লাহ, তোমার নামের সাথে যেই নাম মুবারকটা লাগানো, একদিকে লেখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, নিশ্চয়ই এটা তোমার একজন প্রিয় হাবিবের নাম, একজন তোমার দোস্তর নাম। আল্লাহ গো, তোমার এই নামের উসিলা দিলাম, আমি আদমরে তুমি মাফ করে দাও, আমি আদমরে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, আগে ছিলে কই? আমার নবীর নাম যদি প্রথমই নিতে 350 বছর কান্নাকাটি করার দরকার ছিল না। যদি একবার যদি আমার নবীর নাম যদি নিতে, আমি আল্লাহ তোরে 350 বছরের আগেই তোরে আমি মাফ করে দিতাম। নবীর পাওয়ার কম না বেশি? আরো জোরে। আর আমরার দেশে হেরা মসজিদের মধ্যে আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা নিয়ে কয় না না, এটা লাগানো যাইতো না। কিছুদিন আগে এক ব্যাককল মৌলবি বার হয়েছিল, কইছিল
শবে বরাতের নামাজে যাওয়ার চাইতে ইবাদত করার চাইতে বেশ্যা মহিলার সাথে রাত কাটানো নাকি আরো সওয়াব। নাউজুবিল্লাহ কইবেন না সুবহানাল্লাহ কইবেন? নাউজুবিল্লাহ। কইছিল শবে বরাতের নামাজের চাইতে, শবে বরাত শব্দের অর্থ ভাগ্য পরিবর্তন করার রাত। শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, এটার ফজিলত আছে কিনা নাই? তো যদি তাক্কা থাকে, তো এই যে গুমটা গামটা মৌলবি, এই গুমটা গামটা মৌলবি যতই লাভ ধরক, কোনো বাপ ধরক, কোনো লাভ হবে? শুধু খালি হুজুর দেখলেই হুজুর বলা যাবে না, দেখতে হবে যে তারাবির নামাজ কি 8 রাকাত বানাইছে না 20 রাকাত বানাইছে। যদি 20 রাকাত বানাতে মনে করুন এটা আমগো ভাই, আমার ভাই, যদি 8 রাকাত বানায় এটা আমার ভাই না, এটা হচ্ছে নবীর দুশ্মন। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে তারাবি নামাজ কালকাত থেকে শুরু হবে। মৌলভীবাজার জেলার মানুষ 8 টাকাতে আপনার এলাকায় চলে নাই, চলবে না। 20 টাকা চলেছে, 20 টাকা থাকবে, 20 টাকা চলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এখন যদি আমরা উল্টা পাল্টা করি তৈব, হ্যাঁ, যুদ্ধ আরম্ভ হইবে কালকের থেকে শুরু। ফতোয়া দেখেন না, ফেসবুকে ঢুকিয়ে দেখেন, অভাব নাই। ইউটিউবে ঢুকলে ফতোয়া, খালি ফতোয়া। কি ফতোয়া? 8 টাকাত, 8 টাকাত, 8 টাকাত। এই 8 টাকাত এর মাথার মাঝে দিয়ে তো বাড়াবাড়ি আরম্ভ হইছে। কেন লাগে? আপনারা কি পড়ছেন 8 টাকাত কোনো দিন? আপনারা মুরব্বী যারা আছেন, আমরা তো ফুলা ভাঙরা যারা, এরা তো চাইতেছে যে তাড়াতাড়ি নামাজ কেমন হইব, এমনি আমরা এই রাস্তা দিয়েছি। এখানে আলিম ওলামা আমরা সবাই আছি, আমরা কোনো দিন 8 টাকাত পড়ি নাই, আর কোনো দিন পড়ব 20 রাকাত পড়েছি, 20 রাকাত পড়ব। তারাবির নামাজ হলে এক্সট্রা নামাজ, ঠিক কিনা? এখন এটা সুন্নত নামাজ, এটা কি না নফল? তারাবির নামাজ কি? অনেকে ডরাইয়া কইতেছে না, বললো এটা ফরজ। তারাবির নামাজ কি ফরজ না? ক্লিয়ার হয়ে যান গা। তারাবির নামাজ কি? আরো জোরে সুন্নত। আমরা এশারের নামাজের পরে কি আগে পড়ি না পরে পড়ি? ফরজটা কার? আরো জোরে আল্লাহ। শিখতেইব তো, কিছু কিছু মাসালাগুলা শিখবেন। ফরজ হইল কার? আল্লাহ। সুন্নত হইল কার? নবীর। আল্লাহ দিছে নামাজ ফরজ করে কার উপরে? বান্দার উপরে। কার উপরে? বান্দার উপরে। আল্লাহ রোজা করে দিছে কি? ওয়াজিব। ওয়াজিব দেখছি নি অবস্থা। ওয়াজিব। এগুলো যদি না শিখিতে আজকালি করলইব, আমরা শিখতেইব। রোজা কি? এখন বাংলা কি সব হইব? আমরা যে লুকাই লুকাই খাই, সব হইব না? আরে শোনো হে নবীজির উম্মতের রোজা রাখো, রমজানে পবিত্রতার রক্ষা করো, দরজা খোলা জান্নাতে পবিত্রতার রক্ষা করো জান্নাতে। শোনো, এটা গাইবেন দারুল কিরাত। কালকে থেকে দারুল কিরাত মসজিদিয়া ফুলতুলির ট্রাস্ট, আমি একজন ফুলতুলির কারিটা, আপনারা কম বেশি মোটামুটি জানেন। দারুল কিরাত কি হবে না? কথা কোনা করে দারুল কিরাত কি চলবে না? চলবে। তার তিলের সাথে কোরআন শরীফ শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা নাই? এই সিলেট অঞ্চলে যারাই আছে, বাংলাদেশের অধিকাংশ, আপনি যখন শাস্তাগঞ্জ পার হয়ে যাবেন বা হবিগঞ্জ জেলার ভিতরে যতগুলা জায়গা আছে, মোটামুটি সবাই আল্লাহর কোরআন সবাই সমাদেয়। কথা কোন ঠিক কিনা? রমজান মাস আসতে ছেলে ভার্সিটিতে পড়ে, মেয়ে ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সবাই কিন্তু আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে সিলেটের মানুষ পড়তে পারে। কথা কোন ঠিক কিনা? অন্য জেলায় এরকম নাই। বারখান থেকে এটা সেটা বক্তা সক্তা আইয়া ভালোভাবে কোরআন তেলাওয়াতি করতে পারে না, আছে না এরকম? ভালোভাবে মানে কোরআন তেলাওয়াতি সহি করেই পড়তে পারে না, এরকম বক্তা আছে কিনা নাই? মানে আসি তো ভুল তো আছে, ভুলের কোনো শেষ নাই। এরকম বক্তা দাওয়াত দেওয়ার দরকার আছে না? আছে না নি? কথা কোন আছে না?
বাবা রে আমার পড়েন এটা দারুল কেরাত গজলটা গাইবেন যে আশে গুজরে গজলটা গাই গেছিল শোনো হে নবীজির উম্মতের জানা করম জানে পবিত্রতা রক্ষা করো পবিত্রতা উল্টা পাল্টা গেলেই তো না পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে শুনো হেন বিজির উম্মতের যারা করম জানে শুনো হেন রোজারা করম জানে পবিত্রতার রক্ষা করো দরজা খোলা এ পবিত্রতা রক্ষা করো জান্নাতেরি দরজা কানি রমজানেতে কোলে শুনি জান্নাতের দরজা কানি জান্নাতেরি দরজা কানি রমজানেতে কোলে শুনি দুজকেরি দরজা কানি দুজকেরি দরজা কানি বন্ধ থাকে সেই দিনে দুজকেরি বন্ধ থাকে সেই দিনে পবিত্রতার রক্ষা কর দরজা খোলা নাতে শুনো হেন বিজির উম্মতের রোজা রাখো রমজানে শুনো হেন রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো রেস্তোরাঁ আর হোটেল গুলি বন্ধ করতে সবাই বলি সবাইকে রমজানে হোটেল বন্ধ রমজানে হোটেল বন্ধ পর্দার মধ্যে লেখা দেয় হোটেল বন্ধ রমজানের জন্য ভিতরে খোলা ঠিক না মানে সামনের দিকে বন্ধ বাম পাশে বাম দিকে গিয়া ঘুরে জায়গায় ভিতরে খাও কথা কোনা করে ঠিক কিনা পর্দা উর্দা হোটেলকে দেখেন না রমজানের জন্য হোটেল বন্ধ আর ভিতরে একটু বাম দিকে আগে না ডান দিকে ঢুকতো বাম দিকে ঘুরে গিয়ে ভিতরে গিয়ে খায় আছে না এরকম একদিন আমার সাথে একবার পরে দরাত খাইছে আমি একটু কথা কইতেছি একটার দিকে লুকাই লুকাই বেজান খাইতেছি আমি কি রে রোজা রাখছস শর্মাইয়া ওই দিকে ভাগ দিলাইছে আর চাইছে না সিগারেট টানতেছে একটা সিগারেট টানার লাগে রোজা ভাঙ্গেলায় আছে না খালি একটা টান হুজুর একটা টান দিলে আমার জীবন শান্তি আর তুই যে মরে যাইবে এটার কোনো খবর নাই কথা ঠিক কিনা আর মরতে তো হবে যে সবাই জানি কিন্তু আমরা এই মরণের ভয় নাই কথা ঠিক কিনা এই মুহূর্তে হতে পারে আমি আশিকির জবান জান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ বলেছেন সব কিছু একদিন আমি আল্লাহ তছনছ করে ভেঙে দিব সুবহানাল্লাহ কন্যা সেদিন সব ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ যেমন ছিলাম তেমন আছি তেমন থাকবো জুরে কোন সুবহান ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সব কিছু একদিন আসমানটাকে তুলার মতন উড়িয়ে নেবে জমিনটাকে সীসার মতন নরম করে দেবে সাগরের তল দেশগুলো শুকিয়ে যাবে আল্লাহর নুজুমুন তারকা সব তারকাগুলো আসমান থেকে তসবি দানার মতন চিটে 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 পড়বে আল্লাহ বলেছেন সব কিছু আমি একদিন শেষ করে দিবেন সুবহানাল্লাহ। আমরা যদি সব সময় চিন্তা করি যে আমি বাঁচবো না একদিন মারা যাব তো কি আমরা জিনার কাজ করব? আমি যদি চিন্তা করি আমি তো বেশি দিন বাঁচবো না আমি তো এই ধরার বেশি দিন থাকবো না আমি কোনোদিন সুদ খাবো? আমি যদি একটু চিন্তা করি যে রে আমি মরণশীল আমি মানুষ আমি মরতেই হবে যদি আমি মরণের ভয়টা ঢুকাই আমি কোনোদিন কোনো মানুষকে কোনো ভাইকে আঘাত দেব? আমি যদি একবার চিন্তা করি যে আমি একদিন থাকবো না আমি মারা যেতেই হবে এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকে আমরা কোনোদিন খারাপ কাজ করতে পারবো? আমরা যদি এই মরণশীলটা যদি আমাদের সবসময় অন্তরে থাকে আমরা কোনোদিন খারাপ কাজে লিপ্ত হব না।
তো বাবা আদম যদি গন্ধম ফল খাওয়ার পরে 350 বছর কান্নাকাটি করার পরে যদি আল্লাহ নবীর নাম দোহার কারণে, নবীর নাম লওয়ার কারণে যদি আল্লাহ আদমরে মাফ করে দিতে পারে, আমরা যে নবীর উম্মত যদি নবীর নামটা নিতে পারি, আল্লাহ আমাদের মাফ করতে পারে কি পারে না? আমরা নবীর উম্মত, আমরা সবসময় নামাজ পড়ব। আর আমাদের দেশে কালকের থেকে আমরা মুসলমান সৌদি আরব গেছে, সৌদি আরবের দলিল বাংলাদেশে দেয়, আছে না? সৌদি আরব গেছে, সৌদি আরবের দলিল দেয় বাংলাদেশে। তোর সৌদি আরবের দলিল কি বাংলাদেশে চলবো রে বেটা? কথা কোন করে কয় সৌদি আরব দেখছি জুড়ে কয় আমিন, আছে না এরকম? ইমাম সাহেব তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এজুরে কয় আমিন, আছে না? ইমাম সাহেব জিজ্ঞাসা বলে কেডারে নামাজের পরে কয় আমি। কইতে আইছো? সৌদির থেকে আইছি, আছে না? সৌদির থেকে টাইটেল মেরে আইছে। কি হয়েছে? কয়ে আল্লাহর যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখান থেকে ইসলাম শুরু হয়েছে, ই দেশ সত্যি কইতে আমিন কয়, আমরা পড়তাম না করে। তো জাগিয়ে দেশ বাংলাদেশ আইসিস করে জুড়ে কয় আমিন। আরে বাবা রে বাবা, এ বড় জুড়ে গেছি গা। এ ঘুমটা গামটা মৌলবি দেখলে মৌলবি বলা যাবে না। জীবনে বুলেট মারলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুন্দর করে বাড়াইতো না, হে জুব্বা টুব্বা লাগাইয়া দেখা যায় বড় জুড়ে গেছি গা, আছে না এরকম? এরকম কি খালি বেশ ধরলে কি বড় জোর? কত কোন করে বেশ ধরলে বড় জোর? জীবনে চিনছে না? দেশ ওই ব্যান গাড়ি দৌড়াইতো আর ঠেলা গাড়ি বাড়াইতো। হ্যাঁ সৌদি গিয়ে দাড়ি দুড়ি রাখিয়ে জুব্বাটা যেমন বাংলাদেশ হয় দেখবেন রুমালটা এমনি বান্ধে। আরে বাবা রে, পুরা বাইন্দে একবার পুরাই দেখেন, বাইন্দে হে যখন এয়ারপোর্টে নামে একবার পুরা দেখা যায় পুরা সৌদি, আছে না এরকম? রে বাবা রে বাবা, দেখলে 10 জনে সালাম দেয়, উজুরা পর্যন্ত সহ সালাম দেয় রে। কিন্তু হেরে সালাম দিছে না, হের নবী সুন্নতের ওই যে পোশাক লাগাইছে, নবীর সুন্নতের পোশাক লাগানোর কারণে তারে মানুষের সম্মান। আসলে কিন্তু হের ভিতরে বুলেট মারলো খুঁজতে পারতো না, আসেনি? এরকম করা যাবে না। আমরা শেষ কথা হচ্ছে আমরা মরণশীল, আমরা মরব, আমরা কবরে যাব, কবরে যেতে হবে। আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদু, আমাদের আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেছে। আজকে যেমন একটু ঠান্ডাটা বেশি লাগতেছে, কারণ শেষ ফাল্গুনের ফেমের বাতাস শুরু হয়ে গেছে। ফাল্গুনের একটা ফেমের বাতাস আছে না রাত্রের বেলা? ফুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এ আশিকির সালাম কানি লইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম কানি লইয়া। ফুবাল হাওয়ারে তুমি পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই দুঃখিনীর সালাম কানি লইয়া, যাও রে বইয়া এই গরিবের কানি। আমরা একদিন যেতে হবে, কিন্তু সবাই একদিন আফসোস করে যে আমি মক্কা মদিনায় যাব। এরকম পাগল আছে কিনা? নাই। কিন্তু যাইতে যাইতে আর আফসোস করতে করতে হঠাৎ করে মারা যায়, আছে না এরকম? চিন্তা করবেন যে আল্লাহ তুমি আমার একবার মক্কা মদিনা নিও। আল্লাহ যে নবী রোজা মোবারক আমি জীবনে কোনোদিন দেখি না, যদি একবার আমার তুমি কবুল করতা তা আমার জীবন বড় ধন্য হয়ে যেত। আমরা যদি একবার যদি নবীর রোজা মোবারকের যদি সামনে দাঁড়াইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নূর আল্লাহ, যদি একবার যদি চোখের পানি ফালায় কোনো উম্মত যদি কাঁদতে পারে, খোদা কি কসম নবীর দিদার সে পেয়ে যাবে। আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আমাদের নবী নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, যেরকম সুবহানাল্লাহ।